এখানে একা একা বসে কি করছিলে? এমনি। জেঠু মা কোথায়? জানি না, মা কোথায় একটা বেরোলো। দিদি কি আঁকছে ঘরে বসে এখনো? হ্যাঁ, আঁকতে তো হবেই, সামনে এক্সিবিশন, এখনো তো অনেক ছবি আঁকা বাকি। মাঝে মাঝে ভীষণ বোরিং লাগে জেঠু। দিয়া, আমি ইদানিং দেখছি যে তোমার মনটা অন্য ব্যাপারে বেশি জড়িয়ে পড়ছে, লেখাপড়ার দিকে একদম মন নেই। দেখো দিয়া, পড়াশোনাটা ঠিক করে তো করতেই হবে, অন্তত গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত ঠিকঠাক পড়া করতেই হবে। তুমি যে প্রফেশনেই যাও না কেন, লেখাপড়ার ব্যাকগ্রাউন্ডটা থাকা খুব প্রয়োজন। আর সেই লেখাপড়ার ব্যাপারটা ইদানিং ভীষণ নেগলেক্টেড হচ্ছে। সব সময় অন্য কি সব চিন্তা করছো, কাউকে ভালো টালো বাসছো না। মানে জেঠু আমি, দেখো দিয়া, তুমি বড় হয়েছো, তোমার কোনো ব্যাপারে, তোমার কেন অলি কিরিট কারোর কোনো ব্যাপারে আমি নাক গলাতে চাই না, কিন্তু তোমার কি দায়িত্ব নেই আমাকে কি করছো না করছো একটু জানিয়ে রাখা? কেন জেঠু, আমি তোমাকে সব জানাই। কখনো না। এই যে গান নিয়ে কতদূর তুমি এগোলে, সেটা তো আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করনি। আসলে মা গান নিয়ে এত বাড়াবাড়ি করে। মা করে, আমি তো করি না। আমাকে জানাতে আপত্তি কোথায়? আন্দাজে সবকিছু বুঝে নিতে হয়। কদিন খুব স্বরাজ সেন নামটা শুনলাম, আজ শুনছি আর একটা নতুন নাম। স্বরাজ সেন আমার সব গান রেডি করে দিয়েছে। যে কোম্পানি আমার গান বার করবে তার মালিকের সঙ্গে আলাপও করিয়ে দিয়েছে। ওরা সকলে খুব ফ্রেন্ডলি জেঠু। আজ মনে হলো একটা নতুন নাম শুনলাম। হ্যাঁ, শ্যামলেন্দু দা, উনি তো কোম্পানির মালিক। কে শ্যামলেন্দু? শ্যামলেন্দু বিশ্বাস, রেকর্ডিং লাইনে বিশাল অভিজ্ঞতা ওনার। জানো জেঠু, উনি বলেছেন গান যদি লেগে যায় তাহলে উনি আমাকে বিদেশেও নিয়ে যাবেন। চলো সাগর, চলো চলো। দেখ কবিতা, তাকে এনেছি। আরে সাগর যে, আজ থেকে সাগর আমাদের সঙ্গেই থাকবে। বাহ, এ তো খুব ভালো কথা। বসো, তুমি বসো, আমি জল নিয়ে আসছি। কিন্তু এখানে কোনো কিন্তু আমি শুনবো না সাগর, কোনো কিন্তু নয়। তুমি চিন্তা করো না, আমি তোমাকে কোনো অপ্রিয় প্রশ্ন করব না, কিচ্ছু জিজ্ঞেস করবো না। আমার নিজের জীবনটাই তো দেখেন, শুধু ভেসে যাচ্ছি মাত্র। আমার কোনো কৌতূহল নেই সাগর। মানে এ নাও, জলটা খেয়ে নাও। আবার এইগুলো কেন? তুমি তো ঘরের ছেলে, তাই আজকে আর সন্দেশ দিলাম না, বাতাসাই খাও। কি দেখছো সাগর? না, কিছু না, কিছু না। নিশ্চয়ই ভাবছো না এমন পাগলও আছে যে একজন অচেনা ছেলেকে ডেকে নিয়ে একেবারে বাড়ি বয়ে চলে আসে। ভাবছি এত ভালোবাসা, এর সম্মান রাখতে পারবো তো? অত কিছু ভাবতে হবে না বাপু, দুটো তো মোটে বাতাসা। ওই দুটো বাতাসাতেই আছে বুক নিংড়ানো ভালোবাসা। এই যে এক ফালি ঘর, রান্নাঘর, আলনা, খাবার টেবিল, সবাইতেই কত শান্তি, যেন কত দিনের চেনা। তোমার যেখানে এসে ভালো লেগেছে এতেই আমার খুশি। তুমি যেখানে এসে থাকতে রাজি হয়েছ, এই যে কি আনন্দের ব্যাপার আমার জন্য। আমি তো জানি না তুমি কেমন বাড়িতে থেকে অভ্যস্ত। আমাদেরই একটুখানি ঘর, একটা বাথরুম, একটু মানিয়ে গুছিয়ে নিও। আমি চাই
সাগর এটা পড়ে না। কি হলো? আপনি কাঁদছেন কেন? এটা এটা কার পাজামা? একজন মানুষের যে যে একদিন আমার মতোই ছিল, এই বাড়ির প্রাণ ছিল। আমাদের টাকার অভাব ছিল জানো, কিন্তু মানুষটার ভালোবাসার কোনো অভাব ছিল না। এতগুলো বছর পরে ওর এই জামা কাপড়গুলো দেখে আপনার স্বামীর জামা কাপড়? আমার হারিয়ে যাওয়া স্বামী ফেলতে পারিনি জানো সাগর, কিচ্ছু ফেলতে পারিনি। ওর জামা প্যান্ট শার্ট পাজামা পাঞ্জাবি জুতো কিচ্ছু ফেলতে পারিনি, এমনকি ওর গায়ের গন্ধটা। আরে দিদি, সাগরকে হাত পা মুখ ধুয়ে নিতে বল না। এই সব আমার স্বামীর স্মৃতি জানো তো। এগুলো আপনি আপনার কাছে রাখুন, আমার জামা কাপড়ের দরকার নেই, রাখুন আপনি। তবু তোমার কাজে তো লাগবে। আপনার স্বামীর জিনিস। কথায় কথায় কিন্তু ঘড়ির কাঁটা ঘুরেই চলেছে। নাও নাও, যাও হাত মুখ ধুয়ে নাও। এখন যদি সব কথা বলবে তাহলে পরের কথা কখন বলবে শুনি? শান্ত হ দিদি, শান্ত হ। জেঠু, এখন ভালো লাগছে তোমার? হ্যাঁ, আমি ঠিক আছি। জেঠু, আমার মনে হয় তোমার চেক আপের ভীষণ দরকার গো একটা। পৃথিবীটা বড় ছোট্ট দিয়া। মানে? নিয়তি নিয়তি সব যেন ঘুরে ফিরে আসে। তোমার কি আবার শরীর খারাপ লাগছে জেঠু? আমি আমি দিদিকে ডাকছি। না দিয়া, আমি একেবারে ঠিক আছি, কাউকে ডাকবার দরকার নেই। তোমাকে দেখে মনে হচ্ছে না জেঠু তুমি ঠিক আছো। আমি তো বললাম আমি একেবারে ঠিক। দিয়া, তোমার কথা আমার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিয়েছে। আমার কথা? হ্যাঁ, তোমার কথা। কিন্তু আমি তোমায় কি বললাম? দিয়া, মাঝে মাঝে নিজেকে বড় অসহায় লাগে। কি অদ্ভুত ভাগ্য আমার, যতবারই সবকিছু সুন্দর করে সাজাতে গেছি দমকা হাওয়ায় সব যেন লন্ডভন্ড করে দিয়েছে। বলো না জেঠু, হঠাৎ তোমার কি হলো? দিয়া, দিয়া, আমিও তো চাই যে তোর স্বপ্ন সার্থক হোক, কিন্তু কিন্তু সবকিছু কেমন যেন উল্টে পাল্টে গেল। কিচ্ছু উল্টে পাল্টে যায়নি জেঠু, সব ঠিক আছে। তুমি দেখো জেঠু, আমার আমার স্বপ্ন একদিন সার্থক হবে। না দিয়া, না না, তুমি একটা খাদের দিকে এগিয়ে চলেছ, আমি দেখতে পাচ্ছি। আমিও চাই তুমি পাহাড়ের চূড়োয় গিয়ে বসে থাকো, কিন্তু তুমি এক পা করে ভয়ঙ্কর খাদের দিকে এগিয়ে চলেছ। জেঠু, দিয়া, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। হঠাৎ কি হলো বলো তো তোমার? বুকটা ভেঙে যাচ্ছে দিয়া, তবু তোমাকে আমায় বলতে হবেই। কি? আমি তোমাকে আর গান গাইতে দিতে পারবো না। জেঠু, সরি দিয়া, আজ থেকে আমি তোমার মায়ের সঙ্গে একমত।
যে জেঠু আমাকে গানের জন্য সবসময় উৎসাহ দিয়ে গেছে, সবসময় বলেছে স্বপ্নের দিকে এগিয়ে যাও। আজকে সেই জেঠুই বলছে যে তুমি গান গাইবে না। বাট ওয়াই? কেন? আমার নাই যথেষ্ট দিয়া। যথেষ্ট নয়? তুমি আমাকে বলবে না হঠাৎ এমন কি ঘটে গেল? শ্যামলেন্দু বিশ্বাস ক্যাসেট কোম্পানির মালিক। শ্যামলেন্দু বিশ্বাস যে কোম্পানির মালিক, সেখানে আমাদের দিয়া গাইবে না। মালিক শ্যামলেন্দু বিশ্বাস, কিন্তু সবকিছু তো স্বরাজ সেনের। হতে পারে। স্বরাজ সেনকে না বলা অসম্ভব। এতদূর এগিয়ে এসে ফিরে যাওয়া সম্ভব নয় জেঠু। দিয়া জেদ করো না। আমি জানি না শ্যামলেন্দু বিশ্বাস কে এবং তিনি কি করেছে যার জন্য তোমার এত ভয়। কিন্তু আমি এইটুকুনি জানি যে স্বরাজ সেন একজন নাম্বার 1 মিউজিক ডিরেক্টর, এবং তাকে না বলে জাস্ট বোকামি জেঠু। দিয়া, আমি ভয় পাচ্ছি। নিজের মেয়ের জীবন যেখানে পুরো জড়িয়ে, সেখানে আমি তাকে নরকের পথে ঠেলে দিতে পারছি না। কত সব ব্যাকডেটেড চিন্তাধারা তোমাদের। দিয়া, এটা অভিজ্ঞতা। তাহলে কি করব আমি? কোনো মতো পড়াশোনা শেষ করে তোমাদের পছন্দের মতো ছেলেকে বিয়ে করে বিদেশে চলে যাব? আমি তো তা বলিনি। অন্য কিছু করো, অন্য ক্যারিয়ার বাছো। যেমন ইন্টেরিয়র ডিজাইনিং পড়ো বা MBA পড়ো। যে পাখি আকাশে উড়ে বেড়াতে ভালোবাসে তাকে বলছো তুমি খাঁচায় এসে ঢোকো? বাইরে চিল শকুনের ভিড়। এটা তোমাদের ভুল ধারণা জেঠু। খাঁচার ভেতরে সে না ঢুকলে হয়তো ঠুকরে মেরেই দেবে আমার ছোট্ট পাখিটাকে। আর সেই খাঁচার ভেতরে ছোট্ট পাখিটা তোমার মাথা ঝুঁকে ঝুঁকে একদিন মরে যাবে জেঠু। তার কথা তো তুমি ভাবছো না? 2 দিন কষ্ট হবে, 3 দিন কষ্ট হবে, 4 দিনের দিন ঠিক হয়ে যাবে। মরে যাবে জেঠু, তোমার দিয়া মরে যাবে। অমন বলে না দিয়া, অমন বলে না। এমন সুযোগ কেউ পায় না জেঠু। শ্যামলেন্দু বিশ্বাস তোমাকেই বা সুযোগ দিতে চাইছে কেন? কারণ আমি ভালো গাই। শুধু কি তাই? মানে? দিয়া, দিয়া, তুমি একটা সুন্দর ঝলমলে ফুল। কিছু লোক থাকে যারা এই সুন্দর ঝলমলে ফুলকে তুলতে ভালোবাসে। সেই ফুল তুলে তারা ফুলদানিতেও রাখতে পারে, মাটিতে ফেলেও দিতে পারে, বা মাটিতে ফেলে দোলে মুচড়ে তাকে নালিতে ফেলে দিতে পারে। না দিয়া, না। শ্যামলেন্দু যেখানে যুক্ত, আমার মেয়ে সেখানে থাকবে না। যে কারণটা তুমি দেখালে সেটা সত্যি খুব বোকা বোকা। এটাই সত্যি। কি সত্যি? শ্যামলেন্দু ফুল নষ্ট করে? করে করে। আমাকে স্পষ্ট করে বলো জেঠু। কি বলবো? কে শ্যামলেন্দু? কি করেছে সে যার জন্য তোমার এত ভয়? আরে কবি, কবি বাড়িতে তো আনাজপাতি কিছু নেই রে, কি রান্না করবি? তো বড় মুখ করে ছেলেটাকে নিয়ে এলাম, কিছু খেতে দিতে পারবো না? দেখ, আমরা খাই না খাই সেটা আলাদা কথা, কিন্তু ওকে তো আমাদের কিছু খেতে দিতে হবে নাকি? তুই তো চিন্তা করছিস কেন আমাকে বলতো? আমাদের বাড়িতে তো চাল ডাল আছে, নাকি জমিয়ে খিচুড়ি করে দেবো? খিচুড়ি আর সঙ্গে গরম গরম ডিম ভাজা। বাহ, পছন্দ হয়েছে খুব। কি মায়ে যে জড়িয়ে পড়ছি আমরা, বিশেষ করে তুই। বেশ লাগছে কবি, বেশ লাগছে। এতদিন বাদে আমাদের বাড়িতে অন্যের জন্য রান্না হচ্ছে, কেমন জমজমাট হয়ে উঠেছে না? মিথ্যে কথা বলবো না রে দিদি, আজকে আমারও বড্ড ভাল লাগছে অন্যের জন্য রান্না করতে। আজকে আমরা জমিয়ে খাবো, কি বল? শুধু গৌরবটা থাকলে। তো চোখের জলের ডাকে ভগবান সাড়া দিয়েছে। গৌরব তো ফিরল না, সাগরকে ফিরিয়ে দিল। খেদাও খেদাও খেদাও, খিদে পেয়েছে।
ছাদে আমার ভাঙা ঘরের চাঁদ নেমেছে। তুই বুঝবি না সাগর, ছেলে হারানোর ব্যথা যে কি ব্যথা। ছেলে হারানোর ব্যথা মানে? আপনার ছেলে কি মারা গেছে? আমার গৌরব বেঁচে আছে, গৌরব বেঁচে আছে। গৌরব? 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 আমার ছেলের নাম গৌরব। হারিয়ে গেছে। হারিয়ে গেছে? একদিন স্কুলে গেছিল, আর বেরেনি। কত অপেক্ষা করেছি ওর জন্য, কোথায় কোথায় না খুঁজেছি, স্কুলে, হাসপাতালে, মর্গে, কোথায় কোথায় না খুঁজেছি। তারপর একদিন ওর খোঁজ পেল ওর বাবা। আমরা গেলাম ওই ঠিকানায় যেখানে যেখানে গৌরব ছিল। ওখান থেকেও চলে গেল। আমি জানি না কোথায় গেল, কি করে হারিয়ে গেল আমি জানি না। সকলে বলে ও আর বেঁচে নেই, আমি জানি ও বেঁচে আছে। আমার মন বলে ও বেঁচে আছে। কত রাত জেগে বসে থাকি জানো, এই দরজায় ওর খটখট শুনবো বলে। এতগুলো বছর পরেও আপনার মনে হয় গৌরব বেঁচে আছে? ও বেঁচে আছে বাবা, ও বেঁচে আছে। মায়ের মন কোনোদিন মিথ্যে বলে না, আমি জানি ও বেঁচে আছে। মা, এই বাড়িতে বসে মা বলে ডাকছি, ভিতরে কত শান্তি। মা মাই হয় সাগর, সে যে রূপই হোক না কেন। আর গৌরবের বাবা? বাবা? তার কথা তো বললেন না। বললাম যে হারিয়ে গেছে। খোঁজ করেছেন? কি বলছে সবাই? কেউ কিছু বলতে পারেনি সাগর। ছেলেকে খুঁজতে গিয়ে নিজেই যে কোথায় হারিয়ে গেল কে জানে। আমি পড়ে রইলাম একা। কি নাম গৌরবের বাবার?